এই মুহূর্তে আমরা আছি যাদবপুরে। যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু এবার ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রার্থীর নাম দেওয়াল জুড়ে লেখা রয়েছে। ভোটের উত্তাপে কিন্তু সরগরম যাদবপুর লোকসভা কেন্দ্র এবং সেখানেই একটি বাড়ি, সেখানে চলে যাই দে বাড়ি, দে পরিবারের সঙ্গে কথা বলবো সরাসরি। আসুন। নমস্কার। ভোট এলো করেনি, আপনার বাড়িতে কিন্তু এবার আমরা চলে এসেছি। বাবা, ভোট নিয়ে আলোচনাতেই তো ব্যস্ত মনে হচ্ছে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি একটু ওদিকটা দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন হাতে খবরের কাগজ আর একজন ম্যাগাজিন নিয়ে বসে পড়েছেন, তার মধ্যেও ভোট। হ্যাঁ, তো কি ভোট তো চলছে, আপনাদের মনের মধ্যে কি চলছে? আমাদের মনের মধ্যে সবকিছুই চলছে, কিন্তু তার মধ্যে মেন হলো ভোট। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি চাওয়া পাওয়া রয়েছে, কিংবা এতদিন যা পেলেন তাতে স্যাটিসফাইড? কিন্তু মানে সব মিলিয়ে খুব একটা ভালো যায়নি, কিন্তু আবার একটা জায়গায় মনে হয় যে একটা হানিমুন পিরিয়ড বলে তো লোকে বলে, মানে রাজনীতির যে ভাষা আর কি, বলে প্রথম 2 বছর বা প্রথম 3 বছর, ঠিক আছে 5 বছরই হয়েছে, আরেকটা যদি 5 বছরে দেখা যায়। 2014 লোকসভা নির্বাচনের আগে যে মোদি হাওয়া উঠেছিল, প্রথম 3 বছর কি 4 বছর অতিক্রান্ত হতে হতেই কিন্তু সেই মোদি হাওয়াটা কোথাও স্তিমিত হয়ে গিয়েছে, কেন মনে হয়? দেখুন, এমন কতগুলো কাজ মানে মোদি গভর্নমেন্ট করেছেন, তো সেগুলো মানে পাতে নেওয়া যায় না। যেমন ধরুন টাকার ব্যাপারে, মানে আমরা বলি যেমন হট করে মানে টাকার ব্যাপারে চেঞ্জ করে দেওয়া, তারপরে ওনার সবচেয়ে বেশি মানে ভ্রমণ সংক্রান্ত ব্যাপার নিয়ে, তারপরে ধরুন আমাদের ওইটা সার্জিক্যাল কোনটা জানি দাদা, ওই যেটা আমাদের এই পুলওয়ামা, তারপর সার্জিক্যাল স্ট্রাইক, সেটা নিয়ে, এইসব নিয়ে মানে নানা ক্রমে দেখা গেছে আমাদের মানে ভালো কিছুই হয়নি। আচ্ছা, এই সূত্র ধরেই একটু জিজ্ঞেস করব যে এই যে প্রধানমন্ত্রীকে আমরা দেখছিলাম প্রচার করার সময় বারবার তিনি সেনার কথা তুলে আনছিলেন, এই যে বালাকোঠানা, এই সমস্ত কিছু, এই সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী যা যা, সেগুলোকে উনি নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিলেন, ঠিক না? এটা মানে খালি এটা মানে নরেন্দ্র মোদী বলে নয়, আর যদি অন্য কোনো প্রধানমন্ত্রী হতেন এটা একদম, কারণ মানে এটা একদম আবেগের জায়গা। আবেগ কেন না, একটু সায়েন্টিফিক জায়গা। কারণ সেনা কোনো দলের নয়, এটা হতে পারে না। মানে আমার প্রায় 50 অতিক্রান্ত বয়স, অনেকগুলো ভোটই দেখেছি। 75 মানে যখন 75 সালে ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা হয়েছিল, তখন মানে আমার ছাত্র জীবন, সেগুলোও দেখেছি। এবং তখন বেশ মানে আমার মানে 11-12-এর ছেলে, তখনও এরকম জিনিস দেখিনি। মানে সেনা নিয়ে ভোট চাওয়া মানে অবিশ্বাস্য ব্যাপার। রাহুল গান্ধীকে কি এবার অনেকটা আত্মপ্রত্যয়ী মনে হচ্ছে? মানে না আসা পর্যন্ত আর কিছু না করা পর্যন্ত কিছু বলা যায় না, কারণ আমরা তো এই ব্যাপারে প্রচন্ড ভুক্তভোগী। যেই এসেছে সেই কিছু না কিছু উপহার দেওয়ার জন্য তৈরি হয়ে বসেছে, এসে হাত জোর করে ভোট চেয়েছে, তারপরে তাদের আর কোনোদিন দেখা পাওয়া যায় না। বাড়ির বাকিরা তারা কি বলছে, চলুন ভোট এলো ঘরে নিয়ে এবার কথা বলি তাদের সঙ্গে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম আলোচনা চলছে, বাড়ির ভেতরও কিন্তু ভোট তরজা তুঙ্গে। আমি একদম সরাসরি তাদের আলোচনার মধ্যে ঢুকে যাবো। আসুন, কি ভাবছেন এবারের ভোটটাকে নিয়ে? আপনাদের যে মূল স্লোগানটা ঘরে মানে ভোট এলো ঘরে, হ্যাঁ, সেটা শুনে আমার ওই একটা গানের কলির কথা মনে পড়ছে। হ্যাঁ, এই ভোটের যে উত্তাপ, সেটাকে একটু কোথাও প্রশমন করি আমরা। ভ্রমর এলো গুনগুনিয়ে, তা আমি ওটাকে বলবো ঘরেতে ভোট এলো গুনগুনিয়ে। সপ্তদশ সাধারণ লোকসভা নির্বাচন ভারতবর্ষের একটা বৃহত্তর গণতন্ত্র উৎসব। কিছু জায়গায় কিছু মানুষের, বিশেষ করে শহরের বাইরে যদি আপনি একটু যান, একটু গ্রামে গঞ্জে, একটু জেলাগুলোতে, তাহলে দেখবেন একটা মানুষের করুণ আরতি আছে। সেই আরতিটা কি জানেন? দাদা গো, দিদি গো, আমি ভোটটা দিতে পারবো? আরো একজনের কাছে যাব। যাদবপুর লোকসভা কেন্দ্র এবার তো বেশ কয়েকটা কারণে ভীষণভাবে চর্চা এসেছে। আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রটাকে কিভাবে দেখছেন একজন ভোটার হিসেবে? আমাদের যাদবপুরের ক্যান্ডিডেট মিমি চক্রবর্তী, সে একজন সেলিব্রিটি ক্যান্ডিডেট,
হতে পারে সে সেলিব্রিটি ক্যান্ডিডেট, কিন্তু অল ইন অল ওয়েস্ট বেঙ্গলে যারা কাজ করছে, যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টই কাজ করবে, সেলিব্রিটিটা বড় কথা নয়। বিগত 5 বছরে কোন ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাকে খুব বেশি নাড়া দিয়েছে, কিংবা কোন ঘটনার জন্য আপনার মনটা বেশ খারাপ এবারের লোকসভা নির্বাচনে? এই যাদবপুর লোকসভা কেন্দ্র ধরেই যদি বলি যে আমি কাকে সিলেক্ট করব, আমি দেখব কেউ 30 বছর বয়সে এসে চিন্তা করছে যে আমি সোশ্যাল ওয়ার্ক করব, কিংবা কেউ একটা দল থেকে ভেড়ে অন্য দলে গিয়ে ভাবছে যে আমি এখানে দাঁড়িয়ে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, কিংবা যিনি আইনসভার লোক তিনি ভাবছেন গিয়ে আমি আইনের লড়াই করব। এই জায়গায় আমি ভীষণভাবে নাড়া পাচ্ছি। বলছেন সরকার জিডিপি নাকি 7% গ্রোথ হয়েছে। জিডিপি কিসের উপরে নির্ভর করে? জিডিপি নির্ভর করে ভারতবর্ষে ইন্ডাস্ট্রি কত ডেভেলপমেন্ট হয়েছে তার উপরেই সমস্ত নির্ভর করে। আমি দেখতে পাচ্ছি যে আমার ছেলেপেলেরা যারা বড় হচ্ছে, যারা পড়াশোনা করে দাঁড়াচ্ছে, তাদের কোনো চাকরি নেই। হাতের লড়াইয়ের মানুষের কথা যাতে বেশি বেশি করে সংসদে পৌঁছতে পারে, সেই জন্য সেই যোগ্য প্রার্থীদের আপনারা ভাবুন, আপনারা বেশি সংখ্যক তাদেরকে সংসদে পাঠান। এই মুহূর্তে কিন্তু আমি রান্না যে হচ্ছে তার একটা গন্ধও পাচ্ছি। ওনাদেরকে একটু বিরক্ত করব, ওনাদের ব্যস্ত সময়, তার মধ্যেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বারবারই দেখেছি বিভিন্ন সময়ে সেখানে এই হেসেল উত্তপ্ত হতে, এবং তার জন্য আমরা সরকারকে যৎপরণ আসতেই তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিই। কি বলবে? হ্যাঁ, আমরা চাই রান্নাঘরে যেন এই গ্যাসের দামটা এত বেড়ে যাচ্ছে না দিনের দিন, তাই এই সরকার আসতে পারে গ্যাসের দামটা যেন কমে। আচ্ছা, এই যে সবজি রান্না করছেন, আমরা বাজারে গেলেই দেখতে পাই সবজির তো একেবারে অগ্নিমূল্য দর, কি বলবেন? শুধু সবজি, সবকিছুরই অগ্নিমূল্য দর। মানে বাজেট নিয়ে তুমি বাজারে যাবে, এক বাজেট নিয়ে ফিরে আসবে ব্যাগ খালি করে, হবে না ভর্তি। তাই এত দাম। যেই সরকার আসুক না কেন যেন সবকিছুই সুন্দরভাবে হয়, আমরা সেটাই চাই, সব গৃহিণীদের সেটাই কাম্য। বাড়ির বাকি সদস্য যারা রয়েছেন, ইয়াং জেনারেশন, চলুন না একটু খুঁজি, তাদের সঙ্গে কথা বলি, আসুন। একজন সাংবাদিকতা স্টুডেন্ট, একজন ক্লাস 11। ফার্স্টে তোমার কাছেই একটু আসি, কোথাও কি তোমার মনে হয় যে সাংবাদিকতার ভাষা বদলাচ্ছে, কিংবা সাংবাদিকদের যে স্বাধীনতাটা থাকা উচিত সেটা কোথাও কোথাও খর্ব হচ্ছে? কিছুদিন আগেই একজন সাংবাদিক গৌরী লঙ্কেশ কিছু লেখার জন্য সরকারের এগেনস্টে বা কিছু লেখার জন্য তার হত্যা করা হয়। যদি আমরা ইলেকশনসগুলো দেখি, আমরা দেখতে পারবো যে কিভাবে সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে। তোমার কি মনে হয় একজন আদর্শ লিডার, রাজ্যের হোক কিংবা দেশের, তার মধ্যে কি কি কোয়ালিটিস থাকা উচিত? তো আমার যেটা মনে হয় যে যেরকম আমাদের ফ্যামিলি মেম্বার, মানে ধরো মা বাবা, বাড়ির লোক যেভাবে আমাদের খেয়াল রাখছে, কেয়ার করছে, তো আমি চাইবো যে যে হবে, মানে আমাদের যে লিডার হবে, সেও আমাদের এরকম ভাবে ঠিকঠাক ভাবে কেয়ার নিক। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে রুমেলা চক্রবর্তী, জি 24 ঘন্টা।